আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আলিয়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত সুধী, সম্মানিত মুসলিম উম্মাহ, ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আপনারা আমাকে শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও মোবারকবাদ। শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা সবাই অবগত আছি যে করোনা মহামারীর এই ভয়াবহ সময় সমগ্র বিশ্ব যখন এক অদৃশ্য শক্তির কবলে নিপতিত হয়ে আছে, এক অদৃশ্য শক্তির ভয়ে যখন আতঙ্কিত হয়ে আছে, তখন আমাদের এই সোনার বাংলাদেশ, আমাদের এই জন্মভূমিও তার বিকল্প নয়, তার থেকে আলাদা নয়। আমাদের এই জন্মভূমি বাংলাদেশেও দ্বিতীয়বারের মতো করোনার ঢেউ শুরু হয়েছে। এই করোনার আতঙ্কে আবারও জাতীয়ভাবে এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে। আর এই সময় যারা ঘরে বসে আছেন, আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ঘরে বসে বেশিরভাগ সময় আমরা কিন্তু সেলফোনটা হাতে নিয়েই থাকি। আর সেলফোন নিয়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সেলফোনের যেই বিভিন্ন ধরনের সাইট রয়েছে, এই মিডিয়ার এই যুগে, প্রযুক্তির টেকনোলজির এই যুগে আমরা এই সেলফোন হাতে পেয়ে যে শুধুমাত্র অন্য অন্য সাইটগুলি দেখব, গেমস খেলে সময় কাটাবো, সেটা নয়। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা একটু ঘুরে আসুন গুগলের বিভিন্ন ইসলামিক সাইট থেকে। আপনারা একটু চোখ বুলিয়ে দেখুন ইউটিউবের বিভিন্ন ইসলামিক সাইটে। আমি আমার ভাষায় বলতে চাই যে গুগলের ইসলামিক সাইটগুলো, গুগল এবং ইউটিউব, এটা আসলে একটি বড় বিশ্বমানের একটি ইউনিভার্সিটি। যে ইউনিভার্সিটি থেকে ইসলাম এবং কোরআন ও হাদিস শেখার জন্য আমাকে আপনাকে কোনো মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না, বরং এখানে গুগলকে আপনি ইসলাম সম্বন্ধে, কোরআন ও হাদিস সম্বন্ধে যে কোনো ধরনের কোশ্চেন করলে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আপনাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। এবং ইউটিউবেও আপনি সমগ্র বিশ্বমানের বড় বড় লেকচারারদের ইসলামিক লেকচারগুলি আপনি এখানে দেখতে পারবেন, এবং আপনি সেগুলি থেকে শিখে নিজের জীবনের সাথে মিলিয়ে নিয়ে আপনি পৃথিবীর এই ইহকাল এবং পরকাল দুই জায়গায় আপনি লাভবান এবং সম্মানিত হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজ জিলকদ মাসের 20 তারিখ, আগামী জিলহজ মাসের 10 তারিখ পবিত্র ঈদুল আজহা, তবে আমরা সবাই একটা অদৃশ্য একটি আতঙ্ক এবং চিন্তা, টেনশনের মধ্যে রয়েছি। তার কারণ হচ্ছে ঈদুল আজহা আর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানি। আমরা কুরবানি করতে হবে। যাদের কুরবানি পরিমাণ, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা আমরা রয়েছি, আমরা অবশ্যই কুরবানি করার নিয়ত করেছি। আর এই কুরবানি করতে হলে অবশ্যই আমরা যে যে শ্রেণীতে আছি আমাদেরকে অবশ্যই অর্থের প্রয়োজন হবে। আর এই করোনার এই লকডাউনের কারণে যে যে স্তরে আছি, আমরা ধনী হই আর গরিব হই, সবার অর্থনৈতিক চাকার মধ্যে কিন্তু একটুখানি হলেও আঘাত লেগে গেছে। এজন্য আমরা কুরবানি নিয়ে অবশ্য টেনশনে রয়েছি। সম্মানিত সুধী, তবে যাই হোক না কেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তারা অবশ্যই কুরবানি করব। আর এই কুরবানিটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্যই করব, অন্য কোনো মানুষকে দেখানোর জন্য নয়। পৃথিবীতে কারো কাছে বাহবা পাওয়ার উদ্দেশ্যে আমরা কুরবানি করব না। আমরা মাসআলা জেনে নেই যে কুরবানি করতে পারবো আমরা 6টা পশু কুরবানি করা যাবে। কোরআন ও হাদিসের দলিল অনুযায়ী 6টা পশুকে কুরবানি করা যাবে। এর মধ্যে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টা পশুই শুধুমাত্র কুরবানি করা যাবে। এর বাইরে যে সকল হালাল পশু রয়েছে, যেমন হরিণ আছে, এছাড়া অন্য অন্য পশু হালাল রয়েছে, কিন্তু আপনি কুরবানি করলে এটা জায়েজ হবে না। অবশ্য তার সাথে জেনে নেই যে উটের বয়স 5 বছর পূর্ণ হতে হবে, এবং গরু এবং ছাগলের বয়স পূর্ণ 2 বছর হতে হবে, এবং ছাগল, ভেড়া, দুম্বা এই 3টা পশুর ক্ষেত্রে পূর্ণ 6 মাস বয়স পূর্ণ হতে হবে। কিন্তু ছাগল এবং ভেড়া যদি 6 মাস পূর্ণ হয়নি কিন্তু ছেড়ে দিলে 6 মাসের একটা প্রাণীর সাথে সমান মনে হচ্ছে, এরকম যদি মনে হয়, তাহলে ওই ছাগল অথবা ভেড়া, দুম্বাও আপনি কুরবানি করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, দিনদার মুসলিম ভাইয়েরা,
কুরবানি হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের রাজি এবং খুশির জন্য। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এই কুরবানি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন একাধিক সূরার মধ্যে একাধিক আয়াতে কারিমা নাজিল করেছেন। আমরা কুরবানি কেন করব, কুরবানি কিভাবে করব, এ বিষয়ে কোরআন শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। তবে আমরা জেনে নেই যে কুরবানি হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তবে কুরবানি যে শুধুমাত্র সেখান থেকে এসেছে অথবা আমাদের শেষ জামানার নবী বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কুরবানি ছিল, এটাই শুধুমাত্র নয়। কুরবানি হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলদের জামানায় কুরবানি প্রচলনটা ছিল। তবে এক এক সময় এক এক রকমের ছিল। আমরা পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে জানতে পারি যে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি নিয়েছিলেন। এবং সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারিমে সূরা আস-সাফফাতের 107 এবং 108 নম্বর আয়াতে কুরবানি সম্পর্কে বলা হয়েছে। সূরাতুল হজের 34 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন, আমার মরণ সব কিছুই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা যে কোরবানি করব এটা কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আমি আজকে সমাজের মধ্যে অনেক সম্পদের মালিক আছি, আমি অনেক ধনী মানুষ, আমার বিল্ডিং আছে, বাড়ি আছে, অথবা সমাজের মধ্যে আমি কোনো উল্লেখযোগ্য কোনো ব্যক্তি, এজন্য যদি আমি কোরবানি না করি তাহলে মানুষে কি বলবে, মানুষকে দেখানোর জন্য আজকে আমি 2টা 3টা 4টা গরু এনে বাড়ির সামনে রেখে দিলাম আর মানুষকে দেখালাম এত বড় বড় গরু আমি কুরবানি দেই, মানুষ আমাকে বাহবা বলবে, মানুষ আমাকে অনেক বড় বলবে এবং সমাজের মধ্যে আমার একটা প্রচলন হয়ে যাবে যে অমুক ব্যক্তি 5 লক্ষ টাকা দিয়ে 5টা গরু কুরবানি দিয়েছে। এ ধরনের চিন্তা চেতনা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে তাহলে আমাদের কুরবানি একটুও হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কুরবানি কবুল হবে না। অবশ্যই কবুলিয়তের বিষয় হচ্ছে তাকওয়া, কবুলিয়তের বিষয় হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এগুলি দেখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে আপনার আমার অন্তরের তাকওয়াটা কি, আল্লাহর উপরে বিশ্বাস, অগাধ বিশ্বাস এবং ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনার আছে কি না, আপনার ঈমানের পরিমাপটা কি, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধীমণ্ডলী, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুরবানিকৃত পশুর রক্ত, মাংস কোনো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং পৌঁছায় হচ্ছে ওই কোরবানিকৃত ব্যক্তির তাকওয়া, অন্তরের যেই চিন্তা চেতনা, ওটাই আমার কাছে পৌঁছায়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যারা কোরবানি করব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য কুরবানি করব। আরেকটি বিষয় না জানলে নয়, সেটা হচ্ছে যে যারা আমরা উট, গরু এবং মহিষ এই 3টা পশুর ক্ষেত্রে 7 ভাগে কোরবানি দিতে পারবো, 7 জনে ভাগে দিতে পারবো। এই 7 ভাগের যে বিষয়টা, এটা নিয়ে কিছুটা মতানৈক্যের কথা বলেছে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা। তারা বলেছে যে না, এটা কোরআন হাদিসে কোথাও নেই। তবে আপনারা এটা তাদের কথা শুনবেন না, কারণ 7 ভাগে কোরবানি দেওয়া যায়, এটা হাদিস দ্বারা, সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত। এটা সহি মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। ক্বালা হাজ্জাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে গেলাম, ফানাহারুল বাঈরা আন সাবআ, এবং আমরা ওখানে উট কুরবানি দিলাম 7 জনে মিলে ভাগে, ওয়াল বাকারাতা আন সাবআ, এবং আমরা ওখানে গরু কুরবানি দিলাম ও 7 জনে ভাগে। এটা অনেকে বলেছে যে এটা হজের ক্ষেত্রে, শুধুমাত্র এটা যে হজের ক্ষেত্রে, এছাড়াও অন্য হাদিসে রয়েছে। ইবনে মাজাহ শরীফে হাদিস রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফানাহারুল বাঈর আন সাবআ ওয়াল বাকারাতা আন সাবআ, যে তোমরা উট কুরবানি করো 7 জনে ভাগে থেকে এবং গরুও কুরবানি করতে পারো 7 ভাগে। তবে একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে 7 ভাগে 7 জনে মিলে আমরা কুরবানিটা দিব। এই 7 জনের মধ্যে
অবশ্যই আমাদের এই 7 জনই কিন্তু যে 7 ম্যান, যে এই 7 ম্যান অথবা 5 ম্যান অথবা 3 ম্যান যেটাই আমরা বলি না কেন, যে কয়জনই আমরা ভাগে দেই না কেন, অবশ্যই আমাদের এই প্রত্যেক ব্যক্তিকেই অবশ্যই অফকোর্স পারফেক্টেবল হতে হবে, যে তাদের আয় ইনকামগুলি 100% পারফেক্টেবল হালাল হতে হবে। যদি এই 7 জনের মধ্যে একজনে হারাম ইনকাম করে, কেউ সুদের সাথে জড়িত রয়েছে, কেউ ঘুষের সাথে জড়িত রয়েছে, সমাজ থেকে দেশের বিভিন্ন স্তর থেকে অন্যায় অবিচার করে অর্থ উপার্জন করা হারাম অর্থ দ্বারা যদি কুরবানি করা হয়, তাহলে এই 7 জনের কুরবানি একদম স্রেফ হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা এই কথাগুলি খুব খেয়াল রাখবেন এবং বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে যে কথাগুলি আলোচনা করলাম, ইনশাআল্লাহ আপনারা সবাই শুনবেন এবং আমল করার জন্য চেষ্টা করবেন। এবং আমার কথার মধ্যে যদি কোনো ধরনের ভাষাগত ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলেরই দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। এই করোনা মহামারীর অবস্থায় আমরা সবাই সচেতন এবং সুস্থ থাকব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করুক। আমাদের পরিবারের যারা সদস্য রয়েছে তাদের সকলকে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো এবং সুস্থ অবস্থায় থাকার তৌফিক দান করে, এই আশাবাদ ব্যক্ত করে এই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে করে এবং বেশি বেশি করে আমরা এই দোয়াটি পড়ব। মহামারী যখনই আসে, সকল ধরনের মহামারী থেকে, আগে আমাদের এই দেশে বিভিন্ন সময় ডায়রিয়া, কলেরা, যক্ষা সহ বিভিন্ন ধরনের মহামারী এসেছে। এখন করোনা নামক মহামারী চলছে। এ ধরনের যে কোনো ধরনের মহামারী থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে দোয়া বলে দিয়েছেন, এই হাদিস বলে দিয়েছেন। এটা আমরা বলবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটি আমরা বেশি বেশি করে প্রত্যেক নামাজের মধ্যে এবং অন্যান্য সময় পড়ব। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সমাজের মধ্যে মহামারী আসে, তখন বেশি বেশি করে তোমার তওবা ইস্তেগফার পড়ো, বেশি বেশি করে তওবা পড়ো। যে গুনাহের কারণে সমাজ যখন গুনাহে লিপ্ত হয়ে গেছে, সমাজ যখন গুনাহে একেবারে জর্জরিত হয়ে গেছে, তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে এই গজব দিয়েছে, এই মহামারী দিয়েছে। এজন্য বেশি বেশি করে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে আমাদেরকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।